এ মুসলমান ভাইরা রে আমার, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা বলতাছে, বাইজিদ রে চল তোরে মাদ্রাসায় ভর্তি কইরা দিয়ে আসি। নিয়া গেছে মাদ্রাসায়, কয়েনে থাকবা, খাইবা, পড়বা, হাফেজ, আলেম, মুহাক্কিক, মুফাসসির না হওয়া পর্যন্ত ওস্তাদজি আমার ছেলেরে ছুটি দিবেন না। কয় ঠিক আছে, আমরা এমন ছাত্রই তো চাই গার্ডিয়ান যাতে ছুটি না নেয়। কয় না হওয়া পর্যন্ত ছুটি দিবেন না। এখন 2 মাস 3 মাস চলিয়া যায়, সব বাইজিদ বোস্তামি হুজুরের কাছে যায়, ছুটি যায়, হুজুর আমি আজকে 3 মাস হয়ে গেছে আমি আইছি, আমার মনটা ভালো লাগে না, আমার মার একটু দেখতে মন চায়। কারণ হুজুর আমার বাবা নাই, দেখলেন আমার মা এসে আমাকে দিয়া গেল, আমার মায়ের একটাই মাত্র সন্তান আমি আমার মার সঙ্গে একটু দেখা করে আসি। হুজুর ডাক দিয়া বলে, তোমার মাইদি তোমাকে বইলা গেছে যে হাফেজ আলেম না হওয়া পর্যন্ত ছুটি দেওয়া যাবে না। আবার হুজুর বললেন হয়তো বা আবেগের বশে এই কথাটা বলছে। ঠিক আছে বাবা, তোমার আমি একটা শর্ত দেই। কয় কি শর্ত? কয় কোরআন তারে 3টা ভাগ করবা, 2 ভাগ পড়া হইলে তুমি ছুটি পাইবা। তাইলেও মায়ের কাছে যা বলতে পারবা, মারে 3 ভাগের 2 ভাগ আমি হেফজ করিয়া ফলাইছি। রাত দিন পড়িয়া শেষ করিয়া এ বাবা 2-3 ভাগের 2 ভাগ শেষ করিয়া হুজুরের কাছে গেছে। হুজুর আমি তো 2 ভাগ পড়িয়া ফলাইছি, আমারে ছুটি দেন। হুজুর ছুটি দিলে এই যে সকাল বেলা রওনা দিছে, যাইতে যাইতে রাত্র হয়ে গেছে, এশারের পর হয়ে গেছে। দরজার কাছে যায় মারে ডাক দিয়া বলে, মা আমি তোমার বাইজিদ আসছি, দরজাটা খুলো। কয় কেন এত তাড়াতাড়ি তো আমার বাইজিদ আসতে পারে না। আল্লাহু আকবার। কয় আমার সন্তান এত তাড়াতাড়ি আসতে পারে না, আমার সন্তান হাফেজ হবে, আলেম হবে, মুহাক্কিক হবে, মুফাসসির হবে, তারপরে আসবে। আমার আসল বাইজিদ আসে নাই। আসল বাইজিদ না আসা পর্যন্ত আমি দরজা খুলব না, হাফেজ আলেম না হওয়া পর্যন্ত আমি দরজা খুলব না। মা দরজাটা খুলে নাই। হে সন্তান কাঁদতে কাঁদতে আবার মাদ্রাসার দিকে হাঁটা দিছে। যাইতে 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 রাত 3টা 4টা বাজে গেছে। হুজুর ডাক দেয়া বলে, বাবা রে তুমি কি বাড়িতে যাইতে পারো নাই, আবার কেন চইলাইছ? হুজুর আমার মা আমারে পরিচয় দিবে না যদি হাফেজ আলেম না হইয়া যায়। এইবার নিজের ভিতরে একটা প্রতিজ্ঞাবদ্ধ করছে, হুজুর আমি হাফেজ আলেম না হইয়া আর মায়ের সঙ্গে দেখা করতে যাইব না। কারণ এই অপরদার্থ ছেলের দেখা আমার মা দিবে না। এই জন্য আমি হাফেজ আলেম না হইয়া বাড়িতে যাইব না। এইবার পড়া শুরু করলেন। 1-2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 14 বছর পর বাবারে হাফেজ হইল, আলেম হইল। আলেম হওয়ার পর এইবার হুজুরে ডাক দিয়া বলে, বাইজিদ রে আয় আয়, তুই তো হাফেজ হইয়া গেছস, আলেম হইয়া গেছস, আগামীকালকে তোরে পাগড়ি পরায়া দিব। এই পাগড়ি মাথায় দিয়া তুই বাড়িতে চইলা যাবি। এইবার এই কথা বলিয়া ওস্তাদজি ঘুমায়া গেছেন। পরের দিন বাইজিদ বোস্তামি ছুটিতে যাইবেন। ওস্তাদজি স্বপ্নের মধ্যে নবী আয়েশা হাজির হইয়া গেছে। ওস্তাদজি বাইজিদকে আগামীকাল ইলমে শরিয়তের পাগড়ি পরায়া দিবে। আমি নবীর পক্ষে তো নেই, পাগড়িটা বাইজিদকে পরায়া দিবে।
আহারে বাইজিদকে সকালবেলা দুইটা পাগড়ি পরাইয়া এ বাবা বাড়িতে ছুটি দিয়া দিলেন। বাড়িতে যাওয়ার পরে মা দরজাটা খুলো। এইবার মা বয়স হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, হাঁটা চলা করতে পারে না, লড়তেও পারে না, সরতেও পারে না। বহুত কষ্ট করে দরজাটা খুইলা দিছে। বাবা বাইজিদ রে তুমি বুঝি আইছো? কয় কয় বাবা আমারে এক লোটা পানি দে। পানি নিয়া ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া সেজদায় পড়িয়া গেছে। আল্লাহ তুমি আমার মনের একটা আশা পূরণ করছো, তুমি আমার আরেকটা আশা পূরণ করবা। কারণ আমি যদি বাচ্চা থাকি তাইলে আমি বয়োবৃদ্ধ মানুষ, বাইজিদের খেদমত আমার নেওয়া লাগবে। আমি চাই বাইজিদ আমার যেন খেদমত না করে। এই জন্য আমি বাইজিদের মারে তুমি উঠাইয়া নেও। সেজদার হালতে আল্লাহর কাছে আরজি জানায় দিছে। আজরাইল আইসা হাজির। কালেমা পড়তে পড়তে সেজদার হালতে বাইজিদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তানদের দ্বীনের খেদমতে ছাইরা দিছে। সন্তানের খেদমতটুকু নিতে চায় না। আল্লাহু আকবার। মুসিবতের দিনে কোন ওলিরা এ বাবা রসুলের শাফায়াত ছাড়া জান্নাতে যাইতে পারবো না। মাইনুদ্দিন চিশতি কন, শাহজালাল আমিনী কন, শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কন, রসুল যতক্ষণ পর্যন্ত শাফায়াত না করবে আমি আপনি তো দূরের কথা, বড় বড় বুজুর্গরা রসুলের শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তাহলে রসুলের কলিজায় পোষ দেওয়া যাইব? দুদু মিয়ারা যারা একটু পোষাপোষির অভ্যাস আছে একটু কমান, এলা বন্ধ করেন, আর পোষায় না রসুলের কলিজায়, তাইলে কিন্তু উপায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। একদিন শয়তান ফেরাউনের কাছে যা কইতাছে, এটা কিন্তু যেমন যেমন গল্প না, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাবের ভিতরে এই ঘটনাটা। একটা জিনিস বুঝাইতে হইলে একটা ঘটনা টানতে হয়, বুঝেন নাই কথাটা? আপনাদের বুঝানোর জন্য বলতেছি। শয়তান ফেরাউন রে যাইয়া কইতাছে, আপনি যে খোদা হইছেন, খোদাই দাবি করছেন, আপনার নবী কেডা? ফেরাউন কইতাছে আমার কোনো নবী নাই। কয় তা আপনি কেমন তোর খোদা হইলেন, আপনার নবী নাই, তাইলে তো আপনার খোদাগিরি টিকে না হিসাবে। কয় আসলে কথাটা তো ঠিক কইছস, আমি তো এটা নিয়ে এতদিন পর্যন্ত চিন্তা করি নাই। তাইলে একজন নবী লাগে না? কয় হ। শয়তানে কয় দেন আমারে পছন্দ হয়নি। তুমি যে আমার একটা ভুল ত্রুটি ধরিয়া দিছো, এটা কেউ এই পর্যন্ত ধরতে পারে নাই, তুমি ধরছো, আমার নবী হওয়ার যোগ্য তুমি ছাড়া আর কেউ না। তাই ফেরাউন যদি খোদা হয়, তাই খোদার নবী তো শয়তান ছাড়া কেউ হইতারে না। কথা ঠিক না? ঠিক, ঠিক আছে। তা আমারে নবী বানাই দিলেন না? কয় হ। তা ঠিক আছে, নেন খোদা আমার এই নাম্বারটা রাখিয়া দেন, যদি আমারে কখনো প্রয়োজন হয় পরে ফোন দিয়েন, আমি সাথে সাথে হাজির হয়ে যাব। ঠিক আছে। কিছুদিন পর বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি পড়ে না। বৃষ্টি কি ফেরাউনের হুকুমে পড়ে না আল্লাহর হুকুমে পড়ে না? ফেরাউন তো টেনশনে পড়ে গেছে, জনগণ বিশাল চাপ দিছে, যদি বৃষ্টি দেন তো খোদা মানুম, আর যদি বৃষ্টি না দেন আপনার খোদা গাদাও মানুম না। পরে ফেরাউন খুব চিন্তা পড়ে গেছে, এখনো যে নবী আছে না। কয় দাঁড়াও, তোমরা টেনশন করো না, আমি আমার নবীর লগে একটু কথা কইয়া দিই।
কেমন খোদা নবীর লগে কথা না কইয়া বৃষ্টিও দিতারে না। পরে ফোন দিছে, আইছে, কি খবর খোদা, কি লেগে ডাক দিলেন কোন? জনগণ বৃষ্টি চাইতেছে, বৃষ্টি দিতে পারতাছি না, এখন বৃষ্টির একটা বন্ধ ব্যবস্থা করো, তোমার তো জ্ঞান বুদ্ধি একটু ভালো আছে, তুমি বৃষ্টির একটা বন্ধ, এটা পারবানি? আপনি কোনো টেনশনে করেন না খোদা, বৃষ্টি দেওয়া কোনো ব্যাপারই না। সন্ধ্যাবেলায় সকল শয়তানগুলারে একত্রিত কইরা জানাইয়া দিছে, যারা একটা শয়তান আছে, একটা হাজার শয়তান হবি, ওরা তো বিভিন্ন সূরা দিরা অনেকগুলা হইতে পারে একজন। এই ক্ষমতা দিছে কে? আল্লাহ দিছে ক্ষমতায়। হাজার হাজার কোটি কোটি শয়তান হইয়া যাবি, খবরদার রাত্রের ভিতরে প্রস্রাব করবি না। তা কোন সময়? একেবারে ভোররাইতে উপরে তো ছাড়বি, ছাড়ছে। এখন জনগণ কইতাছে খাইছে রে আমাদের খোদা দি, বিশাল খোদা, বৃষ্টি চাইলাম আর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে না। যেই একদিন পার হইয়া গেছে, পার হইয়া যাওয়ার পর এখন দেখি কি পুরা জমিন গন্ধে বইয়া গেছে গা। এই এটাকে গিরান হইব না গন্ধ হইব? আর শয়তান না মুত, যেমন তেমন গন্ধ। গাছপালা তরুলতা গাছ গাছালি যাই ফুটি হয়েছিল একবারে এসিডে সব জৈলা বুড়া শেষ হয়ে গেছে। জনগণ আছে দৌড়ে, করছেন কি খোদা, কি বৃষ্টি দিচ্ছেন? বৃষ্টি তো গন্ধ হয় একেবারে। তারপরে যাই একটু ফসলাদি হয়েছিল ওগুলো একবারে বুড়া টুড়া শেষ। কয় কও কি, দাঁড়াও নবীরে খবর দিয়া দেই। নবী তাইলে তো নবীর দোষ, এটা আমার কোনো দোষ না, নবী দিছে বৃষ্টি। কয় কন কি, আমনে খোদা আমনে দিবেন বৃষ্টি? নবী দিল তাহলে তো আমনের হ্যারে খোদা মানতে হইব, কারণ আমার অর্ডার পালন করছে। হ্যাঁ কি খবর, কি বৃষ্টি দিছ? মানুষ যে গন্ধে টিকতে পারতাছে না। পরে শয়তানে কয়, আমনে ফেরাউন যদি খোদা হন আর আমি আমনের নবী, আমাগো বৃষ্টি কি রহমতের বৃষ্টি হইব? আমাগো বৃষ্টি তো গসইবা বৃষ্টি হইব। কথা ঠিক না বেঠিক? এ মুসলমান ভাইরা আমার কথা খেয়াল দিয়া বুঝছেন? মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই একদিন তার মাকে ডাক দিয়া বলতাছে, মা দেখো আমি বয়ান কইরা দেশে দেশে ওয়াজ করিয়া লক্ষ লক্ষ বিধর্মীকে মুসলমান বানায়া ফলাইছি। মা ডাক দিয়া বলে, বাবা রে এইটা তোর কোনো কেরামতি না। মাইনুদ্দিন চিশতি ডাক দিয়া বলে, মারে বয়ান করলাম আমি, মুসলমান বানাইনাল আমি, কালেমা পড়াইলাম আমি, তাইলে আমার কেন পাওয়ার না, তোমার কেরামতি কেমনে? মা এবার ডাক দিয়া বলে, মাইনুদ্দিন রে আমি তোরে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, পেটে ধারণ করেছি। এই 10 মাস 10 দিনের ভিতরে আমি একটা বেলা ওযু ছাড়া থাকি নাই। শুধু তাই নয় রে মাইনুদ্দিন, তোরে আমি 2 থেকে 2.5 বছর পর্যন্ত এ মাইনুদ্দিন তোরে আমি বুকের দুধ পান করাইছি। আমি একটা বেলা ওযু ছাড়া তোরে আমি দুধ পান করাই না। এমন মহিলা মনে হয় আমাদের দেশে ঘরে ঘরে 3-4 জন করে আছে। কথা কয় না কে যে বাবা তুই কান্দিস না, আমি ওযুটা কইরে আসি তারপরে তোরে আমি দুধ পান করাই। আসেনি এমন মহিলা? আরে মেয়ে গোসল ফরজ হয়েছে, এই আরে খবর নাই। কথা ঠিক না বেঠি? হ্যাঁ তোমরা হইলাও ফ্যাক্টরি, ফ্যাক্টরি ফ্যাক্টরি যদি ভালো হয় ফ্যাক্টরির মালও ভালো হবে। মহিলারা যদি ভালো হয় ওই ঘরটার ভিতরে একটা জান্নাতের বাগান মিল্লা যায়।
একজন মহিলার ব্যাপারে নবী বলেন যে একটা মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং যদি পর্দা করে এবং স্বামীর খেদমত করে এবং মাহে রমজানের রোজা রাখে, তাইলে আল্লাহ তাআলা ওই মহিলাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। আর যদি মহিলা এতটুকু পালন না করতে পারে তাইলে ফ্যাক্টরি খারাপ হয়ে যায়। কথা ঠিক না বেঠি? আল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আমিন বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করেন, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হাবিবুর রহমান রতন তালুকদার, না আহ্বায়ক কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় দল বিএনপি বেদরগঞ্জ উপজেলা শাখা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? বসবেন কিছুক্ষণ? আলহামদুলিল্লাহ, তাই মাশাআল্লাহ। তাহলে একটু ধৈর্য ধারণ করে বসেন, আমি আমার একটু ডিউটি আছে, ডিউটিটি শেষ করে যাবে। আলহামদুলিল্লাহ কন, আমিন কন। এখন যেখানে যাই আমার ডিউটি আলাদা যে একটা দেয়, এই ডিউটি ছাড়া কোথাও আমি এখন সুস্থভাবে বয়ান করতে পারি না, বড় জ্বালায় আছি। আল্লাহ তাআলা তারপরেও যেন এই উসিলায় দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আমি যেই কথা বলতেছিলাম, একটা মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর যদি স্বামীর খেদমত করে আর যদি মাহে রমজানের 30টা রোজা রাখে আর যদি পর্দা করে, মহিলার আর কোনো কিছুর দরকার। দাখালা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, ওই মহিলা জান্নাতে প্রবেশ করিতে পারিবে, বলেন সুবহানাল্লাহ। তাইলে এই 4টা কাজ যেন আমার মা বোনরা করতে পারে, আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এ মুসলমান ভাইরারে আমার, এই দুনিয়াটা এমন ক্ষণস্থায়ী দুনিয়া, আজ আছি কাল নাই। যে কোনো মুহূর্তে আমার আল্লাহ আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করিয়া দিতে পারে। এ বাবা, আজকে যদি আমরা এই দুনিয়া থেকে আজকে রাত্রে যদি বিদায় হইয়া যাই, আগামীকাল এই সময় অন্ধকার কবরে থাকব, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, একটা গুনাহ নিয়া যদি কবরে যাও, নিম্নতম 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কয়টা গুনাহ নিয়া? একটা গুনাহ নিয়া যদি জাহান্নামের আগুনে যাও বাবা, 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। জীবনে কত গুনাহ করেছি, হাঁটতে হাঁটতে গুনাহ, চলতে চলতে গুনাহ, কাইকে কাইকে গুনাহ, নজরে নজরে গুনাহ। হে বাবা, চলতে গুনাহ, খাইতে গুনাহ, গীবত শিকতের গুনাহ, গান বাজনার গুনাহ, মানুষ ঠকাইনা গুনাহ। হে বাবা, কত প্রকার গুনাহ। একটা গুনাহ নিয়ে যদি কবরে যাই বাবা রে, 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এ মুসলমান ভাইরা রে, আবার এখনো যারা দোকানপাটে এখানে সেখানে মোবাইলের আড্ডায়, টিভির আড্ডায়, গানের আড্ডায়, তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায় যেই সকল যুবক ভাইরা বৈশার হইছ, আল্লাহ তাআলার কাছে সময়টার হিসাব তুমি কিভাবে দিবা? আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এ বাবা, কিঞ্চিত পরিমাণ যদি নেকের কাজ করো, ওইটাও হাসরে ময়দানে জায়গা যাইব। অনুপরিমাণ যদি গুনাহ করো, ওই গুনাহটুকু জায়গা যাইব।
কিছুই গোপন থাকবে না। কারণ আমার মালিক ডাক দিয়া বলেন আলিয়ামা নাফতিমু আলা ফাহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে বান্দারে ডাক দিয়া কইবে তুই সুদ খাইছস, ঘুষ খাইছস, হিসাব দে। ওই সময় বলবে আল্লাহ আমি জীবনে সুদও খাই নাই, ঘুষও খাই নাই। ওই সময় মুখে অনায়াসে বইলা দিবে যে হাত দিয়া সুদ ঘুষের টাকা ধরছে এই হাতে সাক্ষী দিয়া দিবে, যেই পাও দিয়া হাইটা গেছে এই হাতে পায়ে সাক্ষী দিয়া বলবে, যে চোখ দিয়া দেখছে এই চোখে সাক্ষী দিয়া বলবে। বাঁচার কোনো উপায় নাই, ঠিক না বে ঠিক? এ মুসলমান ভাইদারে আমার, এই জন্য সব চাইতে বড় পাওয়ার বিষয় হলো বিনা হিসাবে জান্নাতে যাওয়া। কারণ আপনি আমি হিসাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না, ঠিক না বে ঠিক? এজন্য আমার আল্লাহ বলেন এক নম্বরে বিনা হিসাবে ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এক নম্বরে বিনা হিসাবে জান্নাতে যাবে নবীরা। নবীদের কোনো হিসাব দিতে হবে না, কারণ নবীদের কোনো গুনাহ নাই। নবীরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এখন আমাদের যদি আফসোস লাগে আমরা তো নবী হইতে পারলাম না, আমাদেরও হিসাব দেওয়া লাগবে। এই জন্য আমাদের হিসাব দেওয়া লাগবে যে না, আমার আল্লাহ বলেন তারপরে ওয়াসিদ্দিকিন, যারা সত্যবাদী বান্দা তাদেরকেও আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। কাদেরকে? যারা সত্যবাদী বান্দা, সদা সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, মিথ্যার আশ্রয় নেয় না, মিথ্যা সাক্ষী দেয় না, সদা সর্বদা সত্যের উপরে অটল থাকে, আমার আল্লাহ ওই সত্যবাদী বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে ওয়াসশুহাদা, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিয়েছে, শহীদ হয়েছে, এই সকল শহীদ ব্যক্তিরা বিনা হিসাবে জান্নাত পায়া যাইবে। বলেন সুবহানাল্লাহ। তারপরের অংশে বলছেন ওয়াসসালিহিন, আমার আল্লাহ বলেন যারা সলিহিন বান্দা, যারা সলিহিন, যারা নেকের কাজ করছে, গুনার কাজ ছাইরা দিছে, নেকের কাজ ধইরা বইছে, গুনার কাজ করে নাই, নেকের কাজ ধরছে, ওই সকল বান্দাদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। আমরা যদি একদিনে নেক করি 10টা, গুনাহ করি হালাই 35টা। কথা কয় না, কথা কয় না। 5 ওয়াক্ত নামাজ পড়া মসজিদে তো বেরোইয়া ওই দোকান গাড়ায় যাই, এই কয় ইমাম সাহেবের চলাচলতে ভাল লাগে না আমার দ্বারে। ইমামের পিছনে একতেদা কইরা আইয়া ইমামের সমালোচনা শুরু করে দেয়। আর ওই বাড়ির সমালোচনা, ওই বাড়ির সমালোচনা, ওই গোষ্ঠীর সমালোচনা, এত আসেই। কথা ঠিক না বে ঠিক? যাই একটু ন্যাক কামাইছিল, গিবত কইরা সব শেষ করে দিছে। আছে না নাই? গিবত করা মনে হয় ভালো। হ্যাঁ ভালো। এটা আল গিবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনা জিনা করলে যেই গুনাহ, জিনা করলে যেই গুনাহ, গিবত করলে তার চেয়ে বেশি গুনাহ হয়। খবরদার, খবরদার, নিজেকে নিয়ে নিজে আত্মসমালোচনা করি বাবা।
আমি কিভাবে আমার কবরের হিসাব দেব? আমি কেমন বক্তা, আমি কেমন ভালো মানুষ, আমি কেমন আমলি মানুষ, আপনারা তো আমারে চিনবেন না, জানবেন না। আমি যে কেমন আমারটা তো আমি জানি, ঠিক না ঠিক? এই জন্য নিজের নিজে বুঝান, এ নফস ওই মালিকের চিনতে পারলি না, ওই মালিকের চিন্না তারপরে কবরে যাওয়ার চেষ্টা কর। এ মুসলমান ভাইরারে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 প্রকারের সন্তানের পিতামাতারা বিনা হিসাবে জান্নাতে যাবে। কয় প্রকারের? জোরে কোন? 4 প্রকার সন্তানের পিতামাতা বিনা হিসাবে জান্নাতে যাবে। 1 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সকল পিতামাতা বিনা হিসাবে জান্নাতে যার সন্তান 12 বছরের আগে অর্থাৎ বালেগ হওয়ার আগে মারা যায়। যার সন্তান বালেগ হওয়ার আগে মারা যায়, ওই বয়সটা 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10, ওই সময়টা নিজের সন্তানের প্রতি কিন্তু যে একটা দরদ থাকে, বড় হয়ে গেলে সেই দরদরা থাকে না। ওই মুহূর্তে আজরাইলে ডাক দিয়া কয়, তুই 12 বছরের আগে তুই ওই বান্দারে নিয়ে আলি, তুই আসলে বান্দারে আনস নাই, তার মায়ের কলিজাটা সিরিয়াল হয়ে আইছস, ঠিক না বে ঠিক? এ বাবা, এমন মা বাবা আছে 12 বছরের আগে সন্তানকে হারাইয়া আদৌ পর্যন্ত সন্তানের কথা মনে কইরা কান্দে, আছে না নাই? আল্লাহর নবী বলেন, বাবা তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, বিলাপ করিয়া যদি না কান্দো, এই উসিলায় আমার আল্লাহ বিনা হিসাবে পিতামাতারে জান্নাত দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, ওই সকল পিতামাতা বিনা হিসাবে জান্নাতে যাবে যার সন্তান দিন জিন্দা রাখার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন। ওই শহীদের পিতামাতা বিনা হিসাবে জান্নাতে যাবে। শহীদের পিতামাতা বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে আসলেন, এক মহিলা মদিনায় কান্নাকাটি করে, ডাক দিয়া বলে, মারে তুমি কান্দো কেন? কয়, হুজুর আমার সন্তান ওই আপনার পিছনে যুদ্ধ করতে গিয়েছিল আপনার সাথে, আমার ওই সন্তানের খবর কি? কয়, আপনার সন্তানের নাম কি? নাম বললেন। কয়, আপনার সন্তান শহীদ হয়ে গেছে, ওই ময়দানে তাকে দাফন করিয়া আসি। এইবার মা চোখের পানিগুলা মুইসা কইতাছে, নবী গো, আমার সন্তান দিনের জন্য যেহেতু শহীদ হয়ে গেছে, শহীদের পিতামাতা তো বিনা হিসাবে জান্নাতে যাইব, আমি তো বিনা হিসাবে জান্নাত পাইয়া গেলাম, আমি আমার চোখের পানি মুইসা নিলাম। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরারে আমার, আমরা আজকে দিনের জন্য দিনের কাজ করতে যে অনেকে ভয় পাই, আহারে যদি আমাদের ক্ষতি হইয়া যায়। আরে মিয়া, নবীরা সাহাবা বাইনরা পর্যন্ত যুদ্ধ কামনা, শহীদ হওয়ার কামনা করছেন। হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলতেন, আল্লাহ গো তুমি আমারে বারবার শহীদ করো, আবার বারবার জীবন দাও, বারবার শহীদ করো, বারবার জীবন দাও, কারণ আমি যেন শহীদি দরজা লাভ করতে পারি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার দোয়া করতেন, আল্লাহ গো আমাকে শহীদি মৃত্যু দান করিও। নামাজে দাঁড়াইছেন, আল্লাহর এক বান্দা মুনাফিক বান্দা যাইয়া
হযরতে ওমরের নামাজে হালতে পেটের ভিতরে ছুরি ঢুকাইয়া দিছে, কারণ সে শহীদি মৃত্যু কামনা করছে। হযরতে ওমর নামাজ সারে নাই, নামাজ শেষ করিয়া মাথাটা খুল্লা দিয়া পইরা গেছে। সঙ্গে সঙ্গে ওই সময় বড় বড় ডাক্তার ছিল না, কবিরাজের কাছে নিছে। কবিরাজ বলতেছে হযরতে ওমরের যে রক্তক্ষরণ হয়েছে সে আর বাঁচবে না। এ মুসলমান ভাইরা রে আমার, তার রূহটা সামান্য একটু আছে, তার রূহটা এখন আর বেশি নাই। ওই হালতে সন্তান রে ডাক দিয়া কয়, বাবা একটু এদিকে আয়। আম্মা জান আয়েশারে যাইয়া বলবা আয়েশার ঘরে যেন আমারে কবর দেয়, কারণ রসুলের কবরটা ছিল আম্মা জান আয়েশার ঘরে। আমার একটু রসুলের পাশে কবর দেওয়া যাইবনি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটু দাও, জিজ্ঞাসা কইরা দেখো তার কাছ থেকে একটু অনুমতি পাওনি? আম্মা জান আয়েশার কাছে যা বলতাছে, এ উম্মুল মুমিনিন, আমার বাবা আমারে আপনার কাছে পাঠাইছে। আল্লাহর হাবিবের পাশে যে জায়গাটুকু আছে আমার বাবাকে কবর দেওয়ার জন্য সে অনুরোধ করছে আপনার কাছে। এইবার আম্মা জান আয়েশা বলতেছে, আমি চাইছিলাম আমার কবরটা রসুলের পাশে হবে, কিন্তু যেই ওমর রসুলের জন্য জীবনটা বিলাইয়া দিছে, রসুলের পাশে থাকার যোগ্যতা আমি আয়েশা রাখি না, ওমরেই রাখে। আম্মা জান আয়েশার কথা হযরতে ওমরকে রসুলের পাশে কবর দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা রে আমার, এই জন্য এক নম্বরে কোন সন্তানের পিতা মাতারা বিনা হিসাবে জান্নাতি? এক নম্বরে শহীদের পিতামাতা, দুই নম্বরে যে সকল বান্দারা 12 বৎসরের আগে মারা যায় ওই সকল সন্তানের পিতা মাতারা বিনা হিসাবে জান্নাতি। 3 নম্বরে ওই সকল সন্তানের পিতামাতা বিনা হিসাবে জান্নাতি যেই সকল সন্তানগুলো প্রতিবন্ধী হয়। ওই প্রতিবন্ধী সন্তান হইলে আল্লাহর হাবিব বলেন সে যেন জান্নাতি একটা সার্টিফিকেট পাওয়া গেল। বলেন আল্লাহু আকবার। আর আমাদের যদি জিজ্ঞাসা করে, কয় হ্যাঁ একটা সন্তান হইছে, কয় কেমন হইছে? কয় একটা গজব হইছে। কয় কি? কয় না। রসুল বলেন গজব না, তুমি যদি তোমার এই প্রতিবন্ধী সন্তানকে একটু কষ্ট হইলেও লালন পালন করতে পারো, এর বিনিময় তোমারে আল্লাহ জান্নাতের সনদ দিয়া দিবেন। এই অনেকের প্রতিবন্ধী সন্তান হয় না? অনেকের হয়। আহারে 2 টাকা কামাই রোজগার করতে পারে না, বরঞ্চ তার পিছনে অনেক সময় শ্রম মা বাবার দিতে হয়। ওই সন্তান মৃত্যুর পরে হাসরের ময়দানে ওই সন্তানরে আল্লাহ জান্নাতের অর্ডার দিয়া দেয়। ওই সময় সন্তান ডাক দিয়া বলে, আল্লাহ আমি যেই সময় প্রতিবন্ধী হইয়া আমি জন্ম নিলাম, আমার মা বাবা ইচ্ছা করলে আমাকে গলায় টিপটা মাইরা ফলাইতে পারত, আমার মা বাবা তা করে না। ভালোবাসা আদর দিয়া সোহাগ দিয়া আমার মা বাবা আমাকে তিল তিল করিয়া লালন পালন করছে। ওই মা বাবারে না দিয়া আমি জান্নাতে যাব না। এই জন্য বাবা, যার সন্তান প্রতিবন্ধী হয় এই প্রতিবন্ধী সন্তানের পিতা মাতা বিনা হিসাবে জান্নাতি। এ মুসলমান ভাইরা আমার, 3 এবার 4 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বরে যার সন্তান কোরআনে হাফেজ, যার সন্তান আলেম। হাফেজ
হাফেজ আলেমের মা বাবা বিনা হিসাবে জান্নাত পাওয়া যাইবা। যার সন্তান কোরআনে হাফেজ হইছে তোমার কপাল অনেক ভালো। এ বাবা, যার সন্তান আলেম হইছে তার কপালটা বড় ভালো। আল্লাহর হাবিব বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আলি বাইতিহি কুল্লুম কদ ওয়াজাবাত লাহুন নার। হাশরের ময়দানে কঠিন মুসিবতের দিনে একজন কোরআনে হাফেজ 10 জন লোক সুপারিশ করিয়া জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, যারা সন্তানকে হাফেজ বা আলেম বানাইতে পারি নাই, তোমার ছেলের ঘরের নাতিরে ভর্তি করায় দাও। এ বাবা, যার ছেলেও নাই মেয়ের ঘরের নাতনিরে ভর্তি করিয়া দাও, নাতি বা নাতনিকে ভর্তি করাইয়া দাও। তারা যদি হাফেজ হয়, আলেম হয়, 10 জনের ভিতরে তুমি একজন দাদা অথবা নানা হিসাবে পড়িয়া যাইবা। ঠিক না বে ঠিক? হে বাবা, আজকে আমরা মাদ্রাসায় অনেকেই ভর্তি করি, কিন্তু শেষ পর্যন্ত সন্তানদের রাখতে পারি না। কারণ শয়তানে অনেক ধোঁকা দেয়, বোকা হইয়া পরে মাদ্রাসা থেকে নিয়ে যায়, আর পড়া হয় না। আছে না নাই? এই এলাকার, এই যে এখানে মাদ্রাসা হয়েছে, কত বছর হয়েছে বয়স বলেন তো? 29 বছর। যেই পরিমাণ হাফেজ এই এলাকায় হওয়ার কথা, ওই পরিমাণ হয়েছে। কিন্তু অনেকেই কিন্তু ভর্তি হয়েছিল। কথা ঠিক না বেঠি? এই জায়গাটায় গার্ডিয়ানদের কিছু ত্রুটি থাকে। কি ত্রুটি জানেন? একদিন কামাই দিলে 40 দিন পরার বরকত নষ্ট হইয়া জায়গা। আর এই করে কি, যারে স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবী পাগড়ি পরাই দিয়েছেন,